সরকার পতনের পর ঢাকা রাস্তায় ট্রাফিক ব্যবস্থাপনায় আমরা কিন্তু একটা পরিবর্তন দেখেছিলাম যে যারা ছাত্র জনতা তারাও কিন্তু ট্রাফিকের কাজ করেছে, ট্রাফিকিং ব্যবস্থাপনায় ঘাটতি আছে তাদেরও নজরে এসেছে বিষয়টা। তাহলে বোঝা যাচ্ছে যে এই ঐতিহ্যবাহী শহরের একটা বাস্তবতা হচ্ছে বা একটা সংকট হচ্ছে এই যানজট। আমাদের যিনি প্রধান উপদেষ্টা তিনি চাইছেন দ্রুত এই সংকটের বা এই সমস্যার নিরসন, কিন্তু ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক করতে সরকারের সামনে বড় চ্যালেঞ্জ কি মনে করেন আপনি? সরকারের সামনে শুধু ট্রাফিক না, পুরো দেশটাই তো এখন বড় চ্যালেঞ্জ। অধ্যাপক হাদিউজ্জামান বলেছিলেন এবং তিনি এবং তার আরেকজন সহযোগী না ডক্টর মোয়াজ্জেম হোসেন, তারা দুজন প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন। বৈঠকে তারা কিছু প্রস্তাব দিয়েছেন। প্রধান উপদেষ্টা আগ্রহ মানে কি বলে এক ধরনের মানে উদ্গ্রীব যে এটি কিভাবে সমাধান করা যায়। এখন যদি আমরা স্বৈরাচারী সরকারের পতন ঘটালাম এবং অনেক কিছুই তা ওই সরকারের মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি, চুরি ইত্যাদি, অপশাসন, বিরোধী দলের উপর দমন পীড়ন, এগুলো অবশ্যই আমরা কখনোই চাই না বা কাম্য নয়। কিন্তু এখন এই যানজটের ক্ষেত্রে 5 আগস্টের আগে ফিরে যাওয়া, অন্তত এটা হচ্ছে প্রাথমিক চাওয়া। এটি কিন্তু খুবই উদ্বেগের বিষয়, চিন্তার বিষয়। অর্থাৎ আমরা যেটুকু এগিয়েছিলাম সেটি আবার পিছিয়ে গেলাম। হ্যাঁ, একটা ছিল মাঝখানে মেট্রো বন্ধ ছিল, সেটা একটা যে মেট্রোর কারণে। আর মেট্রো পুরো ঢাকা শহরে যে যান চলাচল বা জন চলাচল, মানুষের যে যাতায়াত, তার কত শতাংশ মেট্রো ধারণ করতে পারে? খুব 2-3%। আর বাকিটা কিন্তু অন্য যানবাহন, হয় ব্যক্তিগত, হয় সরকারি, অথবা গণপরিবহন, অথবা পায়ে হেঁটে। এখন যে বিষয়টি হয়েছে যে যানজট কমাতে হলে জনজট মানে মানুষের যে জট, সেটার ব্যাপারে এই মানে নজর দিতে হবে। আমরা যদি শুধু যানবাহন হিসাব করি, প্রথমত হচ্ছে আমাদের গণপরিবহন নেই যথেষ্ট। আমরা ঢাকা শহরে একটি আধুনিক শহরে 25% সড়ক থাকা দরকার, আমাদের আছে 8%। তাহলে প্রথমেই তো হচ্ছে যে আমরা কোনোভাবেই এটা সামাল দেওয়া সম্ভব না। আবার এই 8% সড়কে প্রাইভেট কারের সংখ্যা মানে যা অনেক বেশি। সুতরাং একজন মানুষ প্রাইভেট কারে যাবেন, তার জন্যে যে স্পেস দরকার সড়কে, আর আপনি যদি গণপরিবহন হয় ওখানে হয়তো 5 জন মানুষ যেতে পারে, 10 জন মানুষ যেতে পারত। সার্বিক পরিকল্পনার অংশ কিন্তু হাদিউজ্জামান ভাইরা হয়তো আপাতত মানে সাময়িক কিছু টিপস দিতে পারেন, কিছু সাময়িক ব্যবস্থার কথা বলতে পারেন। একটা হচ্ছে সমন্বিত। আমরা হচ্ছে কি এই পুরো পরিবহন খাতে ঢাকা শহরে তো বটেই একটা কী বলে স্বার্থান্বেষী মহল। সেটা তার স্বার্থ, তার ব্যবসা, তার অবৈধ সুবিধা রক্ষার জন্যে কোনো আইন কানুন মানতে চান না, কোনো নিয়ম কানুন মানতে চান না। আপনারা বাস গণপরিবহনে ইজারা দেন, এটা পৃথিবীর অন্য কোনো দেশে আছে বলে মনে হয় না। ইজারাতে যত বেশি ট্রিপ দিতে পারবে তত বেশি। এবং এই খাতের আমরা অনেক সমালোচনা করতে পারি, এই খাতে যে শ্রমিকরা, পৃথিবীর এর চেয়ে শোষিত শ্রমিক আর আছে বলে মনে হয় না। তাদের বেতন ভাতার নিশ্চয়তা নেই, তাদের চাকরির নিশ্চয়তা নেই, এবং তারা যেখানে থাকে কর্মপর 10-15 বছর থাকলে তো মানে অকেজো হয়ে যায়, তার স্বাভাবিক সুস্থ থাকে না এবং কর্মক্ষমতা হারিয়ে ফেলে। তাহলে এরকম একটি কোনো খাত চলতে পারে না। প্রথমত হচ্ছে এটা চলতে পারে না। চলছে এই যানজটের কারণগুলো আমরা যদি চিহ্নিত করি, আমরা সাধারণ নাগরিক হিসাবে, আজকে হাদিউজ্জামান ভাই বলছিলেন যে তিনি বুয়েট থেকে আসতে এখানে অর্ধেক পথ হেঁটে এসেছেন। মানে এরকম যদি প্রতিটি নাগরিকের এই দুঃসহ অবস্থা মোকাবেলা করতে হয়, ঢাকা শহরে তো কোনো কিছু ক্ষেত্রে দেখেন না, পানি কি শস্য সরবরাহ আছে, বিদ্যুৎ সরবরাহ আছে, সড়ক নেই, আপনার আবর্জনা কি বলে এই যে জঞ্জাল কি মুক্ত হচ্ছে, ফুটপাত আছে,
গাছ। আমরা বলতে পারি যে ধরুন 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার বা 2 কিলোমিটার পর্যন্ত কেউ গাড়ি ব্যবহার করতে পারবে না, হেঁটে যেতে হবে। কিন্তু সেই ফুটপাত তো নেই। আগে উত্তরা এই অঞ্চলে এক ধরনের ছিল যে মানে সড়কগুলো পরিকল্পিত, রাস্তা বাড়িগুলো পরিকল্পিত, হাঁটা যেত। এখন সেখানেও যানজট, সেখানেও ফুটপাত দখল হয়ে যায়। পুরো একটা অব্যবস্থার মধ্যে আছি। এবং যে পরিবর্তনটা এসেছে, সেই পরিবর্তনে যদি এই জনগণের দৈনন্দিন সমস্যাগুলোর সমাধান যদি না করতে পারি, তাহলে কিন্তু মানুষ শুধু হতাশ হবে না, মানে আশা হারিয়ে ফেলবে। কোনো রকম দেখবেন যে মানে আগের সরকার এই সরকারের তারা পার্থক্য করবেন না, কারণ মানুষ চায়। এর পাশাপাশি আরেকটি যেটা সমস্যা, নিত্যপণ্যের দাম, সেটাও কিন্তু কমে না। আর এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ। একটি বলছিলেন যে হাদিজুজ্জামান ভাই যে বলছিলেন যে এই যে ব্যাটারি চালিত রিক্সা, এটাও এ ব্যাপারেও সরকারকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। এটা তো 2 মাস আগে ছিল না। তাহলে হঠাৎ করে এই মহাসড়কে এই ধরনের যানবাহন, আমরা চাই যে তাদের জীবিকা নষ্ট না হোক, তারা ঠিকমতো তারা আয় করতে পারুন। কোন একটা নতুন ব্যবস্থা, একটা কৌশল নিতে হবে, একটা পথ বের করতে হবে।